আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পাশ করে অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা অধ্যায়টি। চলো শুরু করা যাক, সময় নষ্ট না করি। তো সরলরেখা আসলে কি জিনিস? সরলরেখা তো আমরা মোটামুটি সবাই চিনি, তাই না? লেখচিত্র আঁকছি ছোটবেলা থেকে। দেখা যাক আমরা এখান থেকে যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ এই টপিক সম্বন্ধে কিছু জানি এবং পরীক্ষায় কি কি আসতে পারে সেগুলোও শুনি। তোমার ধরো পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, দুইটি বিন্দু দূরত্ব বের করতে বলে। যে এইখানে দেখো, এই চিত্রটা দেখতে পারো, একটা লেখ চিত্র আছে, এর মধ্যে দুইটা বিন্দু মার্ক করা আছে। তোমার এইটা হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে? এই দুইটা বিন্দুর, এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর তোমার কানেক্টর মানে হচ্ছে দূরত্ব বের করতে বলতেছে, ঠিক আছে? তখন সূত্রটা হচ্ছে তোমার রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এক্স টু হচ্ছে তোমার এই যে এইটা, আবার এই যে এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু, মানে যে উল্টা ভাইস ভার্সা তুমি ধরতে পারো, ঠিক আছে? যেহেতু মাইনাস আছে, স্কোয়ার করলে সব সময় প্লাস হয়ে যাবে। সুতরাং তো তোমাকে যদি এই দুইটা বিন্দু দূরত্ব বের করতে বলে, তো আমি ডিরেক্টলি সূত্রে বসাই দেবো যে এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ বি সমান সমান, যদি আমরা এটার এক্স ওয়ান ধরি তাহলে, সরি, এটার এক্স ওয়ান ধরি, তাহলে এক্স টু হচ্ছে এটা ফোর, ফোর মাইনাস টু, মাইনাস টু এই সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? হোল স্কোয়ার প্লাস ওয়াই টু, ওয়াই টু হচ্ছে তোমার এই যে টু এর সাথে ওয়ান ছিল, ওয়ান মাইনাস হচ্ছে তোমার এটা হোল স্কোয়ার, ঠিক আছে? তো সূত্র বসাই দিলে ফোর প্লাস টু সিক্স, সিক্স স্কোয়ার মানে কি তোমার 36, প্লাস তোমার থ্রি, ওয়ান মাইনাস থ্রি হচ্ছে টু, টু স্কোয়ার মানে মাইনাস টু, হোল স্কোয়ার মানে ফোর, তাহলে রুট ওভার 40। দেখো রুট ওভার 40 তোমার কোশ্চেনের আনসারে অপশনে নাও থাকতে পারে, এটা এমন ভাবেও থাকতে পারে যে বলা আছে 2√10, একই কথা। কারণ তোমরা দেখো 40 তুমি কিভাবে লিখতে পারো, 4 × 10, রুট ওভার লিখতে পারো না, 4 রুটের বাইরে কেটে দিই, তাহলে 2√10 হয়ে যায়, ঠিক আছে? তো এইরকম অনেক সিস্টেম আছে আরো লেখার, তো ওইগুলা জেনে নেবা আস্তে আস্তে। আর একটু মাথা কাটাইলে অপশন গুলো মিলিয়ে দিতে পারবা, যেহেতু অঙ্কটা সোজা, অপশনে একটু কনফিউজিং জিনিস থাকতেই পারে, তো এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই। এরকম টু রুট টেন থাকতেই পারে, বা রুট ওভার 40ও থাকতে পারে। তো এরপর আসি মধ্যবিন্দু নির্ণয়ের একটা ব্যাপার আছে। মধ্যবিন্দু নির্ণয়, দুইটা বিন্দু বা একটা সরল রেখা, দুইটা বিন্দুর মাঝখানে মিড পয়েন্টটা বের করার সিস্টেম। ধরো এই চিত্রটা দেখো, এইটা একটা বিন্দু x1 y1, আবার এইটা একটা বিন্দু x2 y2, এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তখন সূত্রটা হবে এইটা, যে x এর দুইটা যোগফল বাই টু, y এর দুইটার যোগফল বাই টু, x এর দুইটার x1 x2 যোগফল বাই টু, y1 y2 যোগফল বাই টু। এইটা দিয়ে কোশ্চেন খুব মানে কনস্ট্যান্টলি আসে, রেগুলার। তো অনেক অনেক ভর্তি পরীক্ষা আগেও পাইছো হয়তো বা। অন্তর্বিভক্তি, অন্তর্বিভক্ত বিন্দু মানে M1 M2, কোশ্চেন থাকে এরকম যে হচ্ছে মানে এমন দুইটা বিন্দু তোমার যে কোনো একটা রেখাকে এই রেশিওতে ভাগ করতে বলে, যে বলে যে একটা সরলরেখা এরকম আছে, এই সরলরেখারে M1:M2 অনুপাতে ভাগ করো, M1:M2 বা দুই দুই তিন অনুপাতে ভাগ করো, বা 3-4 অনুপাতে ভাগ করো। তখন সূত্রটা আসে এইরকম, যে তোমার M1 x1 plus M2 x2, M1 y1 plus M2 y1, আর নিচে অনুপাত দুইটার যোগফল। এইটা খুবই কনস্ট্যান্টলি পরীক্ষায় আসে। এই যে চিত্রটা যদি একটু খেয়াল করো, ধরো এই যে এ থেকে বি বিন্দু হচ্ছে পর্যন্ত একটা হচ্ছে সরল রেখা। এখন এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? এখানে কিন্তু দেওয়া আছে, দেখো x1 আর হচ্ছে হলো তোমার উপরের দিকে কোনটা, y1, এটা হচ্ছে a এর স্থানাঙ্ক। আবার b এর স্থানাঙ্ক কোনটা? b এর স্থানাঙ্ক হচ্ছে x2 আর হচ্ছে y2। যখন বলবে এই যে m আর n অনুপাতে ভাগ করো, m এবং n অনুপাতে ভাগ করো, তখন আমার সূত্রটা হবে এইরকম, যে তোমার কোন বিন্দুতে m ও n অনুপাতে ভাগ হয়, ওই বিন্দুটা হবে তোমার x1 m
দাঁড়াও, এখানে অনুপাতটা হবে এইরকম, তোমার m ইন্টু x2 প্লাস তোমার হচ্ছে এখানে তো m1 m2 ছিল, আমাদের চিত্রে আছে m আর n, তখন n ইন্টু x1 বাই 2, আর y হবে, y এর জন্য হবে তোমার m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই 2। এই দুইটা মান 2 হবে না, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছিলাম। নিচে হবে তোমার m আর n এর যোগফল, আর এখানেও m প্লাস n। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই সূত্র থেকে কোশ্চেন আসে না, তোমার ডিরেক্ট এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে বা মান দেওয়া থাকতে পারে, x1 x2 y1 y2 মান দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলা করে ফেলতে হবে। খুবই সহজ ব্যাপার। আর ভরকেন্দ্র যে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, যে তিনটা বিন্দু বলা থাকবে, ত্রিভুজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তো এটা ত্রিভুজে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তিনটা বিন্দুর জন্য 3 দিয়া x, এই তিনটার যোগফল করে ভাগ দিলে খুবই ইজি। তিনটা x এর মানটা যোগ করে ভাগ, তিনটা y এর মানকে যোগ করে ভাগ। এরপর আসি ঢাল। ঢাল জিনিসটা কি? একটা সরলরেখার তোমার হচ্ছে সমীকরণ তো তোমরা পড়ছো না, যে নরমালি কি m x প্লাস c, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এখানে কোনটা কি? y হচ্ছে y এর মান, x হচ্ছে x এর মান, c হচ্ছে ধ্রুবক, আর m জিনিসটা কি? m হচ্ছে তোমার ঢাল। ঢাল তো এই ঢালকে কয়েকটা ভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখো স্ট্যান্ডার্ড ফর্মে ঢাল কিরকম, 3y - 2x। এখানে কিন্তু সরাসরি তোমার হচ্ছে সূত্রটা নাই, যে কোনো নরমাল একটা ব্যাপারে, নরমাল যে কোনো একটা সমীকরণ আছে, এখান থেকে ঢাল পাইতে গেলে স্লোপ ইন্টারসেপ্ট মানে তোমার ঢাল আলাদা করে দিয়েছে। ঢাল হচ্ছে এইটুকু, m এর সাথে এটা তুলনা করে দেখো, y আছে, x আছে, c আছে, তাইলে এইটা হচ্ছে তোমার ঢাল। এখন দেখো ঢাল ছেদক রূপ হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এখন ঢাল ছেদক রূপ মানে m আলাদা করে দেওয়া, ঠিক আছে? আর নরমাল ঢাল বের তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো তোমার দুইটা বিন্দু দেওয়া আছে, এই যে ধরো এই একটা তোমার ক্ষেত্র, এখন এখানে দুইটা বিন্দু বলা আছে, যে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, ঠিক আছে? x1 y1 আর হচ্ছে x2 y2, এটা হচ্ছে দুইটা বিন্দু। এখন বললো এই রেখার ঢাল কত, তখন তোমার এই সূত্রটা কাজে লাগাইতে হবে। উপরে থাকবে y1 y2 - y1, নিচে থাকবে x2 - x1, y2 - y1, নিচে থাকবে x2 - x1, আর এখানে থাকবে m, এটা হচ্ছে তোমার ঢাল। তো সরাসরি সূত্র বসাই দিয়ে তোমরা এইটার জন্য ঢাল বের করতে পারবা, যে বিন্দু ঢাল রূপে y - y, এই যে এই জিনিসটাকে সলভ করলে এরকম চলে আসে। তারপরে এইগুলা ইজি। তারপরে সমান্তরাল। এখন দুইটা রেখা যদি তোমাকে বলে, দুইটা রেখার কথা, দুইটা রেখা সমান্তরাল হয় কখন বা ছেদ করে কোন সময়, এইসব নিয়ে মিলে কিছু কোশ্চেন থাকে। এই কোশ্চেন গুলো এমন ভাবে সলভ করতে হয়, ধরো সমান্তরাল কখন হবে, যখন দুইটা রেখার ঢাল একই, দুইটা রেখার ঢাল একই কিন্তু বাকি মানগুলো এক না। ঢাল এক কিন্তু বাকি মানগুলো এক না, বাকি মানগুলো যদি এক হয়ে তাহলে দুইটা রেখা একটাই হয়ে যেত, মানে একটাই সমীকরণ হয়ে যেত। কিন্তু যখন দেখবা যে দুইটার m সমান কিন্তু হচ্ছে বাকি কোনো কিছু এক না, x এর মানও এক না, y এর মানও এক না, তখন ওই রেখা দুটো হবে তোমার সমান্তরাল। এই দেখো এই যে দুইটা রেখার ঢাল কিন্তু সেম, ঠিক আছে? আবার লম্ব কখন হবে, 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কখন হবে, m1 * m2 যদি -1 হয়, m1 বা m1 * m2 যদি মানে দুইটা রেখার ঢাল গুণ করলে যদি -1 পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এরা পরস্পর লম্ব, মানে এই রকম, ঠিক আছে? আর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ বের করতে গেলে তোমার tan θ ± m2 - m1 1 + m2 m1, এইটাও তো আসবে না, লম্বা বড় কোশ্চেন। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো থেকে কোশ্চেন আসতে পারে। আর ছেদ বিন্দু বের করা, ছেদ বিন্দু যদি তোমার মনে করো m y = mx + c, একটা বিন্দুর কথা বললো যে এই বিন্দুটা এটা কোন বিন্দুতে ছেদ করে, তখন তোমার ডিরেক্ট সমীকরণে যদি মান বসাই দাও, সমাধান করে তুমি বের করতে পারবা। তো বিন্দু হতে রেখার দূরত্ব,
ঠিক আছে, একটা রেখা আছে ধরো y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা রেখা, আর বললো যে কোন একটা বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো। ধরো এই দেখো একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, বলতেছে যে x1 y1 বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করো, এই রেখার দূরত্ব বের করতে বলছে। দূরত্ব বের করার জন্য তখন তোমার এই সূত্রটা খাটাইতে হবে। তোমার ডি সমান সমান দেখো এক্স এর সহগ কি এ, এক্স এর সহগ এ, তখন তোমার সূত্রটা হবে এইরকম এক্স এর সহগ এ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে এই সমীকরণের সাথে মিলে বসাইতে হবে, আর হচ্ছে নিচে থাকবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ধরো মনে করো যে কোনো সমীকরণের জায়গায় থাকতে পারে এরকম, তুমি এক্স এর সহগ কোনটা ওয়াই এর সহগ কোনটা ওইটা খুঁজে বাই করবা এই ফরম্যাটে থাকলে। ঠিক আছে, এখন এটা প্লাস মাইনাস উল্টা পাল্টা থাকতে পারে, মাইনাস বি থাকতে মাইনাস বি থাকলে এটা বি মাইনাস হয়ে যাবে, আবার যদি এ মাইনাস থাকে এ মাইনাস হয়ে যাবে। ধরো মনে করো বি ওয়াই আগে আছে, তুমি পরে নিয়ে পরে ওই জায়গায় বসাবা, সমস্যা নেই। সমান্তরাল রেখার দূরত্ব, সমান্তরাল রেখার দূরত্ব হচ্ছে ধরো এই যে একটা রেখার সমীকরণ আর এই একটা রেখার সমীকরণ, এরা পরস্পর সমান্তরাল, মানে তাদের ঢাল সেম, এম কিন্তু সেম, বুঝো ব্যাপারটা, তাদের এম কিন্তু সেম। তখন শুধুমাত্র থাকবে কোন কোন জায়গায় পার্থক্য, তোমার এই যে এক্স বি ওয়াই এগুলো যদি ঢাল সেম হয়, ঢাল যদি সেম হয় তাহলে এ আর বি এক্স আর ওয়াই এর সব সেম হবে সবসময়। কারণ তোমরা এই যে একটু আগে জানছো যে এম সমান সমান কি, এই দেখো এই যে সূত্রটা, এই দেখো ঢাল বের করার সময় তুমি কি বের করছো আসলে y2 - y1 মানেই y এর মান, x2 - x1 মানে x এর মান, y বাই x ই মূলত ঢাল। তো y বাই x যদি ঢাল হয় তাহলে এই দুইটা ঢাল সেম যদি হয় তাহলে ax আর by মানে a এর সহগ যা by এর সহগ b এর সহগ তাই থাকবে। তখন এই সূত্রে বসাই দেবা যে c1 c2 দুইটা ধ্রুবক, দুইটা ধ্রুবক তো আলাদা হবে, যেহেতু আলাদা আলাদা রেখা তখন ধ্রুবক দুইটা আলাদা আলাদা হবে। c1 - c2 মানে এই যে চিহ্নটার মডুলাস চিহ্নটার মানে কি, এটা কখনো মাইনাস হবে না। এই c1 c2 যদি c1 বড় হয় c1 আগে আসবে, c2 বড় হলে c2 আগে আসবে, এখানে কখনো মাইনাস হবে না, পার্থক্য মাইনাস হয় না, নিচে হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তো বুঝতে পারতেছ এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর মূল বিন্দু হতে দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে, তো মূল বিন্দু এইটা বসাই দিলেই দেখতেছো তোমার মূল বিন্দু মানে কি x1 আর y1 0 0। ঠিক আছে, ধরো এটা এই জায়গায় যদি তোমার এটা যদি মূল বিন্দু হইতো তাহলে x এর মান হইতো 0 y এর মান হইতো 0, তখন তুমি x এর মান 0 বসাই দিতা, y এর মান 0 বসাই দিতা, থাকতো কি a ও 0 তে b ও c থাকতো শুধুমাত্র c মডুলাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। খুবই ইজি, সরলরেখার অঙ্ক মোটামুটি সহজ। পোলার আর কার্তেশীয় স্থানাঙ্ক, এই জায়গা থেকে কিছু কোশ্চেন আসে, পোলার স্থানাঙ্ক কি কার্তেশীয় স্থানাঙ্ক কি। ঠিক আছে, তো এটার কনভার্সনটা জরুরি। তোমার কনভার্সনটা x সমান সমান r cos থিটা। ঠিক আছে, এখন r কি আর cos থিটা কি, r হচ্ছে হলো তোমার এই যে x আর y এর বর্গের যোগফল। ঠিক আছে, বর্গের যোগফলের আমরা লিখেই বুঝাই, ব্যাপারটা হচ্ছে তোমার r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r সমান সমান কি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার r এর সূত্র, আর থিটার সূত্র হচ্ছে তোমার tan ইনভার্স y বাই x। ঠিক আছে, যখন এই থিটার মানটা তোমরা এই যে এই মানটা এই যে এই রেঞ্জের মধ্যে পাবা তখন কোঅর্ডিনেট 2 তে থাকবে, যখন এই রেঞ্জের মধ্যে পাবা 1 এ থাকবে, এই রেঞ্জের মধ্যে পাইলে 4 এ থাকবে, এই রেঞ্জের মধ্যে পাইলে 3 তে থাকবে। মোটামুটি মান আসলে 0 থেকে তোমার থিটার মধ্যেই অবস্থান করবে। ঠিক আছে, তো 0 থেকে থিটা পাই বাই 2 মানে 0 থেকে পাই এর 2 পাই এর মাঝখানেই এটার অবস্থান থাকবে। তাইলে tan ইনভার্স y বাই x আর হচ্ছে এই যে দুইটার কনভার্সন থাকতে পারে। কোশ্চেন আসবে এরকম যে তোমার পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরো x আর y দেওয়া আছে, x আর y দেওয়া আছে, ওইটারে বলবে যে এইটার পোলার স্থানাঙ্ক বের করো, পোলার স্থানাঙ্ক r আর হচ্ছে তোমার থিটা। তো r বের করতে গেলে কি করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার রুট করতে হবে, এটা হচ্ছে তোমার তখন r এর মান,
আর থিটা হবে কোনটা, এই সূত্রের মধ্যে থিটা tan ইনভার্স y/x। তখন তুমি পোলার আর কার্তেশীয় বের করতে, কার্তেশীয় কোনটা। তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি এগুলাই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো সরল রেখা থেকে এরকমই এই ধরনের কোশ্চেন আসলে আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবা। আর যদি আর বৃহত্তর আরো বেশি পড়াশোনা আমাদের মানে শীটের মধ্যে দেওয়া আছে, তোমরা ওটা ফলো করবা, নৈবেদিক গুলা প্র্যাকটিস করবা, তাহলে ওখান থেকে তোমরা কমন কোশ্চেন পাবা ইনশাল্লাহ, এই নিয়ে কোনো সমস্যা থাকবে না। ও আরেকটা টপিক বাদ পড়ে গেছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই সমীকরণগুলো, এই তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম হচ্ছে এইটা সূত্র, লম্বা একটা সূত্র কিন্তু খুবই ইজি। প্যাটার্ন গুলা খেয়াল করো, হাফ ইনটু তোমার এর মডুলাস চিহ্ন, এটা কখনো মাইনাস হবে না, ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। x1 y2 y3 x2 y3 y1 x3 y1 y2। এই প্যাটার্নটা খেয়াল করবা, এই সূত্র আসলে খুব বেশি কঠিন না। আর সমবিন্দু হওয়ার শর্ত কি, সমবিন্দু হওয়া মানে কি, তিনটা বিন্দু যখন সমবিন্দু হয় তখন ওটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব নয়। দেখো নির্ণায়কের মান যদি 0 হয় তাইলে ওটা সমবিন্দু হবে। তো এই ছিল এই অধ্যায়ের মোটামুটি পড়াশোনা।